হজ যাত্রীদের নিরাপত্তা এবং হজের কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতি বছর হজের মৌসুমে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে থাকে সৌদি আরব। সেই ধারাবাহিকতায় এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মক্কায় প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে খোদ সৌদি আরবের বাসিন্দাদের জন্য। সৌদি আরবের জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর থেকে জানানো হয়, পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে সৌদির বাসিন্দাদের অনুমতি লাগবে। হজ সংক্রান্ত আইন বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার এমন ঘোষণা দেওয়া হয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই অনুমতি নিতে হবে। হজ যাত্রীদের নিরাপত্তা এবং হজের প্রক্রিয়া ত্বরান্বিত করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। যাদের কাছে যথাযথ অনুমতি থাকবে না, তাদেরকে মক্কার প্রবেশদ্বার থেকে ফিরিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে দেখাতে হবে পবিত্র স্থানগুলোতে কাজের অনুমতি, মক্কার স্থায়ী বাসিন্দা এবং হজ ও ওমরার বৈধ অনুমতি। গত সপ্তাহে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় নুসুক অ্যাপ কার্ড দেওয়ার ঘোষণা দেয়, যা 2024 সালের হজ প্রক্রিয়াকে আরও গতিশীল করার জন্য তৈরি করা হয়েছে। এটি ডিজিটাল এবং সাধারণ উভয় ফরম্যাটেই পাওয়া যাবে। এই কার্ডের মাধ্যমে হজের প্রক্রিয়া খুবই সহজে করা যাবে। এতে করে অনুমতি ছাড়া হজ করার প্রবণতা কমে আসবে এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। হজযাত্রীরা তাদের হজ মিশন অথবা যাদের মাধ্যমে হজ করতে যাবেন তাদের কাছে কার্ডটি পাবেন। অপরদিকে ডিজিটাল ফরম্যাটটি পাওয়া যাবে নুসুক এবং তাওয়াক্কালনা অ্যাপে। এটির মাধ্যমে সহজে সব ধরনের সেবা পাবেন হজযাত্রীরা। এমনকি যাদের মাধ্যমে তারা হজ করতে আসবেন তাদের সেবা নিয়ে সন্তুষ্ট না হলে এটির মাধ্যমে অভিযোগও জানানো যাবে। এর আগে গালফ নিউজ জানায়, হজযাত্রীদের জন্য নতুন নিয়ম বেঁধে দিচ্ছে সৌদি সরকার। মূলত বৈধ এবং অবৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে ডিজিটাল ট্যাগ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, কোনোভাবেই যেন নিবন্ধন ছাড়া অবৈধভাবে কেউ হজ করতে না পারে সেটা তারা নিশ্চিত করবে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হজযাত্রীদের প্রথম দলটি সৌদি আরবে পৌঁছাবে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে। ঠিক তার আগেই অবৈধ বিদেশি হজযাত্রীদের রুখতে এই উদ্যোগ নিয়েছে বাদশাহ সালমান প্রশাসন। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।